হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রথমেই পাণ্ডবা নির্জলা একাদশী 2025 কবে পালন করতে হবে? 6 জুন 2025 শুক্রবার নাকি 7 জুন 2025 শনিবার? কেউ কেউ বলছেন 6 জুন, আবার কেউ বলছেন 7 জুন। দেখুন, আপনারা হয়তো যে কোনো দিনপঞ্জি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যাবে যে কোথায়, সেখানে তো স্পষ্ট লেখা আছে যে এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অনুষ্ঠিত হচ্ছে 6 জুন 2025 শুক্রবার। তো আমি আগেই বলেছি, সনাতন ধর্মের সব ব্রত পূজা এবং পার্বণাদি অনুষ্ঠিত হয় চান্দ্র পঞ্জিকা অনুসারে, সৌর পঞ্জিকা অনুসারে নয়। আবার 6 জুন পালন করলে তা দশমী বৃদ্ধা হয়, আর তার ফলস্বরূপ আয়ুষ্কাল 1 বছর কমে যায়, পুত্র শোক ভোগ করা সহ নানা ফল ভোগ করতে হয়। পক্ষান্তরে 7 জুন পালন করলে তা ব্যঞ্জলি মহাদ্বাদশী সম্পৃক্ত হয়, যা বিশুদ্ধ শাস্ত্র মতে তথা পদ্ম পুরাণ মতে অত্যন্ত শুভ ফলপ্রদ। তাই ভারত ও বাংলাদেশে আপনারা কোনো রকমের দ্বিধা দ্বন্দ্বে না ভুগে এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী আগামী 7 জুন 2025 শনিবার পালন করবেন। এছাড়াও মধ্যপ্রাচ্য, চীন, জাপান সহ এশিয়া মহাদেশের প্রায় অধিকাংশ স্থান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এবছরের পাণ্ডবা নির্জলা একাদশী পড়েছে আগামী 7 জুন 2025, বাংলায় 13 জ্যৈষ্ঠ 1432 শনিবার। তবে বৈশ্বিক দিবারাত্রির তারতম্যের কারণে সৌদি আরব, লন্ডন, ইতালি, স্পেন সহ ইউরোপের অধিকাংশ জায়গায়, নিউ ইয়র্ক, টরন্টো, পেরু, ব্রাজিল সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের সকল স্থানে 6 জুন 2025, বাংলায় 22 জ্যৈষ্ঠ 1432 শুক্রবার এই ব্রত পালন করতে হবে। তো যে সকল স্থানে 6 জুন 2025 শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনীয়: মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ইউরোপের সুইডেন, রাশিয়া, ফিনল্যান্ড, ইউক্রেন ব্যতীত বাকি সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ, মরিশাস, নাইজেরিয়া, লিবিয়া সহ আফ্রিকার সকল দেশ এবং ইরাক। যে সকল স্থানে 7 জুন 2025 শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালনীয়: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, ইউরোপের ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, ইউক্রেন এবং কুর্দিস্তান। হরে কৃষ্ণ। প্রেম চেয়ে বলুন রাধে রাধে, জয় রাধে। তো সুধী ভক্তবৃন্দ, কিভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্রটি 3 বার পাঠ করবেন, যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে। আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে: একাদশ্যাম নিরাহার স্থিতা উহম অপরিয়াহুনি ভুক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন। এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে: হে ভগবান, আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত পালনে সমর্থ হই, আপনি আমায় সেই শক্তি প্রদান করুন। হরে কৃষ্ণ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন, আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, এটা সর্বদাই স্মরণে রাখতে হবে। একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন, অবশ্যই রাত 12টার পূর্বে, আর অন্ন গ্রহণের পরেই দন্ত মার্জন করে রাখবেন। আপনি যদি একাদশী কঠোরভাবে পালন করতে চান, তবে শাস্ত্রে যেটা নির্দেশিত রয়েছে সেটা হলো দশমীতে একাহার, একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস এবং দ্বাদশীতে একাহার। অর্থাৎ দশমীতে একবার নিরামিষ ভোজন, একাদশীতে একবারও নয়, এমনকি জল গ্রহণও নয়, যেটাকে নির্জলা একাদশী বলে। আর এই পাণ্ডবা নির্জলা একাদশী এমনই নির্জলা একাদশী, এবং দ্বাদশীতে একবার ভোজন করতে হবে। আর যারা এই কঠোর নিয়ম পালনে অপারগ, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে এই একাদশীর বেলায় এই অপারগ কথাটি শুধুমাত্র অসুস্থ এবং যারা ওষুধ সেবনে রয়েছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য।
তো সেই অনুকল্প প্রসাদ যেমন ফলমূল গ্রহণ, দুধ ইত্যাদি ভোজন করতে পারবেন, কিন্তু অন্ন, রুটি, পঞ্চ রবিশস্য জাতীয় কোনো কিছুই গ্রহণ করা যাবে না। তবে এই নির্জলা একাদশীতে সাগুদানাও গ্রহণ করা যাবে না। তো একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যগুলো কি কি? প্রথমত ধান জাতীয়, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। দ্বিতীয়ত গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি। তৃতীয়ত জব তথা ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। চতুর্থত ডাল জাতীয়, মুগ, মাসকালাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। পঞ্চমত তৈল জাতীয়, সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি। একাদশীতে শ্যামা চাল নিষিদ্ধ। চা, বিড়ি অথবা সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না। মদ্যপান, জুয়া খেলা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ ইত্যাদি একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত নিষিদ্ধ। অন্যান্য একাদশীর মতো নির্জলা একাদশীরও মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি এখানে, এটি সবার পালন করা উচিত। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যারা সংসারী এবং আমিষভোজী তারা নিরামিষ অন্ন গ্রহণ করবেন। সমর্থের জন্য একাহার শ্রেয়, আর অসমর্থের ক্ষেত্রে একাধিকবার নিরামিষ অন্ন গ্রহণ করা যেতে পারে। এক বা একাধিক যেটাই হোক না কেন, অন্ন গ্রহণের পূর্বে সেটা ভগবানকে নিবেদন পূর্বক গ্রহণ করতে হবে প্রসাদ হিসেবে। তো ভক্তবৃন্দ, এবারে নির্জলা একাদশী ব্রত পুজো বিধি। প্রথমত একাদশীর দিন সকাল সকাল স্নান করে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। দ্বিতীয়ত যারা এই দিনে উপবাস করবেন তারা জলে কলসি ভরে সাদা কাপড় দিয়ে ঢেকে ব্রাহ্মণকে চিনি, বস্ত্র এবং দক্ষিণা দান করুন। তৃতীয়ত হলুদ রঙের বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। চতুর্থত যারা ব্রত রাখবেন তারা ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে একাদশী ব্রতের কথা পাঠ অথবা শ্রবণ করুন। তারপর নিয়ম অনুসারে নারায়ণ কবচ পাঠ করুন। পঞ্চমত এই দিন ইষ্ট দেবতাদের স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরিধান করান। ষষ্ঠত পুজোর সময়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করুন। 5 থেকে 16 থেকে 25 তথা 32 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সপ্তমত পঞ্চ উপচার বা ষোড়শ উপচারে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী দেবীরও পুজো করুন। অষ্টমত ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পত্র অবশ্যই ব্যবহার করবেন। শাস্ত্র অনুযায়ী তুলসী পত্র ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। নবমত এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দশমত নৈবেদ্য অর্পণ করুন। সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন। একাদশতম ভজন কীর্তন করবেন। দ্বাদশতম এই ব্রত যারা পালন করবেন তারা এই দিন জল ও খাবার খাবেন না এবং অন্যান্য সকল একাদশী ব্রতের সব নিয়মেই পালন করবেন। ত্রয়োদশতম নির্জলা একাদশী উপবাস পালনকারী ব্যক্তি 24 ঘন্টা খাদ্য ও জল গ্রহণ পরিত্যাগ করে অর্থাৎ নির্জলা থেকে ভগবান বিষ্ণুর পুজো করবেন। চতুর্দশতম বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, শ্রীমদ্ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ, বিশুদ্ধ ভক্ত সঙ্গ করবেন, তুলসীতে জলদান করবেন, চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন। পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন। নিজে একাদশী ব্রত পালন করবেন, অন্যকে পালনে উৎসাহিত করবেন। মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সুধী ভক্তবৃন্দ, একাদশীর পরের দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে
মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটিও 3 বার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন। আর এই মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাম রাজন বিশ্বাস ন এব জায়তে। হরে কৃষ্ণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা জেনে নিই পাণ্ডবা নির্জলা একাদশী 2025-এর সারা বিশ্বের 151টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি। আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন। আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন। হরে কৃষ্ণ। প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। হরি বল। প্রেম চে বলুন রাধে রাধে, জয় রাধে।